সবাইকে নমস্কার। তো আজকে আমি এবং আমার রুমমেট বাইর হচ্ছি। তো আমার রুমমেট আজকে বলল কোথায় যেন যাবে। আমি আসলে তাকে জিজ্ঞেস করলাম কোথায়? সে কিছু বলে নাই। সে বলল আমাকে তার সাথে যাওয়ার জন্য। তো আমিও রাজি হলাম। আমিও তার সাথে যাচ্ছি। আসলে কোথায় যাচ্ছি সেটি আমি জানি না। সেও আমাকে বলছে না। তারপরেও যাচ্ছি। দেখি কি হয়, কোথায় নিয়ে যায় আসলে দেখতে চাই। দুজনে হাঁটতে, হাঁটতে আমরা রাস্তায় চলে আসলাম। তো এখন গাড়িতে উঠতে হবে। তো আমার রুমমেট গাড়ি খুঁজতেছে। আমিও গাড়ি দেখতেছি অবশ্যই। কিন্তু গাড়ি আসলে পাচ্ছিলাম না। একটাও গাড়ি খালি নাই। দেখি গাড়ি পাই কিনা। আমরাও হাঁটতে থাকি যতদূর যাইতে পারি। যাই হোক অনেকক্ষণ গাড়ি খোঁজাখুঁজির পর অবশেষে গাড়ি পেলাম। তো আমিও যাচ্ছি। আসলে আমি কোথায় যাচ্ছি সেটাই জানি না। আমাকে তো আমার রুমমেটই নিয়ে যাচ্ছে। তো সামনে দেখলাম আসলে অনেক জ্যাম পড়েছে। অবশ্যই এখানে মনে হচ্ছে ট্রাফিক জ্যাম পড়ছে। তো অপেক্ষা করতে হবে আরকি এখানে বসে, বসে। তারপর নেমে গেলাম, গাড়ি থেকে নেমে চলে আসলাম রেল গেটে। রেল দিয়ে কেটে আসার পর রেল লাইন দিয়ে হাঁটতেছিলাম। তো তারপর সে আমাকে নিয়ে যাচ্ছে, রেল গেট দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে। আমি জানি না আসলে কোথায় যাচ্ছি, এইটুকু আরকি। দেখ আমিও যাচ্ছি। কথা বলতে, বলতে আমিও জানি না যে আসলে কোথায় যাচ্ছি। আজকে অনেক সুন্দর একটা দিন। আসলে আজকে রৌদ্র উজ্জ্বল দিন। আজকে বৃষ্টি নাই। তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে কারণ আশেপাশ খুব পরিষ্কার। এই কদিন বৃষ্টি হয়েছিল এজন্য। খুব সুন্দর লাগতেছে আজকে পরিবেশটা। তো পলাশদা বলল আজকে সে নাকি রেল লাইনে হাঁটে না, অনেকদিন হয়েছে। আমি বলছি যে আপনি হাঁটেন, ঠিক আছে আমি আপনার পিছনে আছি, আপনি হাঁটেন। তো আমরা চলে আসলাম রেল স্টেশনে। এখন দেখলাম যে এখানে আসলে কিছু সংখ্যক লোক খেলাধুলা করতেছে। কেউ টিকিট খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে। মানে যে যার যার ইচ্ছা সে তাই খেলতেছে। এখানে আসলে সুন্দর লাগতেছে বিষয়টা। এখানে তো আমি পলাশদাকে বললাম যে আপনি টিকিট খেলবেন কিনা? উনি বলল ওনার নাকি বয়স শেষ টিকিট খেলার। আমি বুঝলাম না উনার কোন দিক থেকে বয়স শেষ হয়ে গেছে। উনি এখনো তো খুবই ইয়ং। তারপরে উনি বলে যে উনার বয়স শেষ। রেল স্টেশনটা আজকে অনেক সুন্দর লাগতেছে। কারণ চারপাশে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাচ্ছে। অনেকক্ষণ থেকে রেল স্টেশনে হাঁটতেছি। আসলে পলাশদা কোথাও নিচ্ছে না। শুধু এখানে হাঁটাচ্ছে। আমি আসলে কিছুই বুঝতেছি না। কি অন্য কোথাও নিয়ে যাবে নাকি সারাদিন আজকে এখানে হাঁটাবে? তাও বুঝতেছি না। আমি তাকে জিজ্ঞাসা করলাম। তারপর বলছে ঠিক আছে অপেক্ষা করার জন্য। আমি বললাম যে ঠিক আছে অপেক্ষা করি। কারণ এরকম থেকে তো অনেক আগ্রহ নিয়ে আসলাম। তো এখানে আবার পলাশদার ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হলো। তো আমরা দাঁড়িয়ে আছি। কারণ তার তো ইচ্ছা পূরণ করতে হবে। সে ঝালমুড়ি খাবে তারপর আমাকে কোথায় নিয়ে যাবে। তো আমিও এজন্য অপেক্ষা করতেছি আর দেখতেছি যে আসলে কিভাবে ঝালমুড়িটা বানাচ্ছে একটু দেখি। আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ। আমরা রেল লাইনের ওভারব্রিজে উপরে উঠতেছি বাতাস খাওয়ার জন্য। এখান থেকে নাকি অনেক সুন্দর বাতাস মানে উপভোগ করা যায়। তো ওখানে যাচ্ছি একটু বাতাস উপভোগ করে আসি। তো রেল লাইনের পাশে এখানে অনেক সুন্দর কৃষ্ণচূড়া গাছ। ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ফুটে আছে গাছে। ফুলগুলো দেখে মনটা খুব ভালো হয়ে গেল। উপর থেকে পুরো স্টেশন এবং রেল লাইন পুরোটাই দেখা যাচ্ছে। আমরাও সেটা উপভোগ করতেছি এবং অনেক বাস টাস এখানে।
ঘুরতে ঘুরতে এখানে দেখতেছি যে সূর্যোদয় চলে যাচ্ছে। তারপর পরে দেখলাম সে বলতেছে আমরা বাসায় চলে যাই। আমি তো বললাম, "কি বলেন? আসলাম ঘোরার জন্য। তো আপনি কোথায় ঘুরতে নিয়ে যাবেন? এখন দেখি আপনি বলেন আমরা বাসায় চলে যাই।" বুঝলাম না। তারপর বলে কি, কয় এখানেই আমরা ঘুরতে আসছি। আমি বুঝলাম না এখানে কি ঘুরতে আসা? আগে বললে তো হয়। এমন সময় একটা ট্রেন আসলো এবং রেল লাইনের উপরে একটা ছাগল একটুর জন্য বেঁচে গেছে। ট্রেনও চলে যাচ্ছে, আমরাও বাসায় চলে যাচ্ছি। আজকে এ পর্যন্ত।